আজকে তো ট্রেনে প্রায় আমার জন্য মারামারি লেগে যাচ্ছিল, আর এক্সাম দিতে গেছিলাম আজকে, সেই নিয়ে প্রচুর ঝামেলা। চলো তোমাদের সঙ্গে আজকে দিনটা শেয়ার করি। সেদিন ছিল আমাদের ফার্স্ট এক্সাম, আর এত পরিমাণে চিন্তায় ছিলাম আমরা, এই যে হাসছি না, এত মনে মনে ভয় লাগছিল, আর হার্টবিট এত পরিমাণে বেড়ে যাচ্ছিল যে আমরা গার্লস কলেজের মেয়েরা সেদিন কি ফেস করেছি আমরা নিজেরাই একমাত্র বুঝতে পারবো, তাছাড়া বাইরেকার কারোর বোঝার মতো ক্ষমতা নেই। সবাই এতটাই চিন্তায় ছিলাম যে এই যে আকাশে মেঘ করেছে, সবাই স্টোরি দিচ্ছিল যে গার্লস কলেজের মেয়েদের মনের মেঘ এটা। কিন্তু সত্যি কথা বলতে এখন যখন ভিডিওটা এডিট করছি ওয়েদারটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে, বাট সেই দিন প্রচুর ভয় করছিল। তো সকালবেলা আমরা কিছু না খেয়ে বেরিয়ে গেছিলাম, কারণ ট্রেন আমাদের একটাই যাওয়ার কথা ছিল, আর আমরা তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তাই স্টেশন ঢোকা মাত্রই দেখলাম ট্রেনের এখন আসতে সময় আছে, তাই একটা চিকেন স্যান্ডউইচ কিনে নিলাম, আর এখানে নিয়েছিলাম 1 কাপ কফি। একদম রিফ্রেশিং লাগছিল, বাট ওই যে মনের ভিতর ভয় ছিল এক্সাম করে। তো তারপরে ফাইনালি আমাদের ট্রেন চলে আসে। আমি খুব অল্প অল্প করে ভিডিওটা নিয়েছি, আর এখানে দেখো ঝামেলা লেগে গেছিলো কেন সেটা এক্সপ্লেন করি। আমি আসলে বসেছিলাম, ওখানে দুটো কাকু বসেছিল, তারপরে আমি বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ যে রেডের মধ্যে যে শার্ট ওয়ালা যে দাদাটা আছে, সেই দাদাটা এসে ওই কাকুটাকে বলছিল যে একটু চেপে বসুন, এখানে 4 জনের সিট আছে। তো তারপরে ওই কাকুটা বলে যে এখানে লেডিস বসে আছে, কিভাবে তার গায়ের মধ্যে চেপে বসবো, আসলে এই ব্যাপারটা নিয়েই ঝামেলা। আর ওই যে রেড শার্ট পরা যে দাদাটা ছিলেন, তিনি আবার বলছিলেন যে না একটু সরে বসুন, কি হবে, প্রত্যেকটা সিটেই 4 জন করে বসে আছে, এরকম হ্যানত্যান বলে আসলে ওই নিয়েই ওদের মধ্যে ঝামেলা টামেলা লেগে যায়। তারপরে আমি ওই দাদাটাকে আবার বলি যে আমি সামনে স্টেশনেই নেমে যাবো, সেহেতু এত ঝামেলা করার মতো কিছু নেই। তো তারপরে যাই হোক তারা একটু মানে রাগারাগি করেই সমস্তটা চুপচাপ হয়। যাই হোক মারামারির মধ্যে হয়নি, সেটাই মানে যথেষ্ট। ওখানে মারামারি লেগে গেলে আমারও প্রচুর খারাপ লাগতো। তারপরে আমরা কলেজে ঢুকে গেছিলাম। স্টেশন থেকে আমাদের কলেজটা বেশ একটুই জাস্ট দূর, মানে টোটোতে হয়তো 10-15 মিনিট মতো লাগে। তারপরে চলে গেছিলাম এক্সাম দিতে, প্রচুর চাপে ছিলাম। আর তারপরে মুখ দেখে বুঝতেই পারছো যে এক্সাম মোটামুটি আমার ভালোই হয়েছে। মানে মোটামুটি বলতে যেরকম আমি আশা করেছিলাম সেরকম একদম যে খুব খারাপ হয়েছে এটা না। তারপর চলে আসে আবার স্টেশনে, আর সেই লেভেলের ওয়েদার। পিছনটা জাস্ট দেখতে পাচ্ছ যে আকাশটা ঠিক কতটা সুন্দর, ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, আর এক্সামটা মোটামুটি আমার ভালোই হয়েছিল, যার জন্য খুবই ভালো লাগছিল। মানে চারপাশটা দেখে তো আমার পুরো মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। তারপর ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তারপর আমাদের ট্রেন চলে আসে, আর এখানে আমরা সামনে স্টেশনে নামবো, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আর প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় ছিল, আর ট্রেনে ভিড়ের মাঝে এখানে আমরা দাঁড়িয়েছিলাম একদম গেটের কাছে, কেননা হাওয়া খাওয়া বলে। যদিও সামনে দুটো দাদা দাঁড়িয়েছিল, তাই সাহস করে দাঁড়িয়েছিলাম, কেননা আমার ট্রেনের গেটের কাছে আবার দাঁড়াতে খুব ভয় লাগে, কখন কে ধাক্কা টাক্কা মারে পড়ে যায় তার ঠিক নেই। তো যাই হোক তারপরে বহরমপুর পৌঁছে গেছি। তোমাদের সঙ্গে ছোট ছোট করে আমার এক্সামের ব্লগ গুলো শেয়ার করবো, কারণ এক্সামের মাঝে বেশি ব্লগ করাও যায় না। যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা যাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।